বাংলাদেশে কিছুদিন থেকে একটা নতুন ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ডের নাম শোনা যাচ্ছে, যেটা হচ্ছে রিভো। রিভো বেসিক্যালি একটা চাইনিজ স্কুটার ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড, যেটা ওয়ার্ল্ডের অনেক দেশেই অ্যাভেলেবেল হচ্ছে। এবং রিভো বাংলাদেশের লাইন আপে সোফার 3টি মডেল অ্যাভেলেবেল রয়েছে, যার মধ্যে 2টি আবার নতুন লঞ্চ হলো। সেই দুইটির মধ্যে একটি অর্থাৎ রিভো A12 নিয়ে আজকে আপনাদের সাথে আমরা কথা বলবো। এই স্কুটারটির কারেন্ট মার্কেট প্রাইস 99,900 টাকা এবং স্কুটার এবং মোটরসাইকেলের প্রাইস রেগুলারলি ওঠানামা করে। সুতরাং লেটেস্ট প্রাইস জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.deshibiker.com আর হ্যাঁ, এই ফাঁকে যারা আমাদের দেশি বাইকার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ডু ইট রাইট নাও ব্রো। আর আমরা এই বাইকটি যেহেতু শর্ট রাইড করেছি, এই শর্ট রাইডের এক্সপিরিয়েন্স কেমন ছিল এবং এই স্কুটারটির প্রোস অ্যান্ড কনস আপনাদের সঙ্গে শেয়ার করব। রিভো A12 এই স্কুটারটি নিয়ে কথা বলার আগে সবার আগে শেয়ার করি একটা ইলেকট্রিক স্কুটার আসলে কিভাবে কাজ করে। যারা এই ভিডিওটি দেখবেন তারা অনেকেই হয়তো বা ইলেকট্রিক স্কুটার অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে সেই জিনিসটা প্রপারলি জানেন না। সো ফার্স্ট অফ অল যেটা জেনে নেওয়া উচিত যে ইলেকট্রিক স্কুটারে দুইটা মেজর জিনিস থাকে, একটা হচ্ছে ব্যাটারি আর একটা হচ্ছে মোটর, যেটা বেসিক্যালি ইঞ্জিনের অল্টারনেটিভ হিসেবে কাজ করে। এবং এই ব্যাটারি এবং মোটরের মধ্যে দুইটি জিনিস থাকে, যেটা হচ্ছে ইনভার্টার এবং কন্ট্রোলার। ইনভার্টারের কাজ হচ্ছে ডিসি কারেন্টকে এসি কারেন্টে কনভার্ট করা এবং কনভার্ট করে সেটাকে কি বলবো যে কন্ট্রোলারে দেয়া। এবং কন্ট্রোলার হচ্ছে একটা স্কুটারের ব্রেন, যেটা সাধারণত এফআই বাইকে আমরা এটাকে সাধারণত কি বলি যে ইসিইউ বলে থাকি। সো এই ইসিইউ বা কন্ট্রোলারের কাজ হচ্ছে বিভিন্ন ডেটা সংগ্রহ করা এবং সেই অনুযায়ী মোটরটিকে পরিচালনা করা। রিভো A12 এ ব্যবহার করা হয়েছে একটি 60 ভোল্টের 26 অ্যাম্পিয়ারের গ্রাফিনি ব্যাটারি। স্কুটারটিতে থাকছে একটি 1000 ওয়াটের মোটর, যেটি পেছনের চাকায় সেট আপ করা থাকে এবং বেশিরভাগ মডার্ন ইলেকট্রিক স্কুটারে এটা ইউজ হচ্ছে। ইলেকট্রিক ভেহিকেলগুলোর ডিজাইন একটু বেটার হয়, হোক সেটা কার, বাইক কিংবা স্কুটার। রিভো সেই ট্রেন্ডটা ফলো করে। ফ্রন্ট থেকে শুরু করে ব্যাক ইন পর্যন্ত স্কুটারটির ডিজাইন খুব স্লিক। হেডল্যাম্প এবং টেল ল্যাম্প ইউনিট সহ সব লাইট সেট আপ এলইডি। ইনস্ট্রুমেন্ট কনসোলটি দেখতে খুবই চমৎকার, যেমনটা একটা ইলেকট্রিক স্কুটারের হওয়া উচিত। রাইডারের পায়ের কাছে যথেষ্ট স্পেস, সামনে একটা ফ্রন্ট পকেট এবং সিটের নিচে হিউজ স্পেস। ইউটিলিটি চমৎকার, অনেক কিছু ক্যারি করতে পারবেন। স্কুটারটির সামনে এবং পেছনে 3 ইঞ্চির টিউবলেস ভ্যাকুয়াম টায়ার ব্যবহার করা হয়েছে। সামনে এবং পেছনে হাইড্রোলিক সাসপেনশন দেওয়া হয়েছে। ব্রেকিং সিস্টেমে এর সামনে ডিস্ক এবং পেছনে দিয়েছে ড্রাম ব্রেক। এবার আসি রিভিউয়ের মেইন পার্টে। স্কুটারের চার্জিং পয়েন্টটা এইখানে এবং ব্যাটারি ফুল চার্জ হতে সময় লাগে প্রায় 10 ঘন্টা, যেটা একটু বেশি। কোম্পানি ক্লেম করে এটা ইকো মোডে অর্থাৎ 20 to 25 কিলোমিটার পার আওয়ার স্পিডে হেডলাইট ছাড়া যদি রাইড করেন তাহলে এক চার্জে 75 থেকে 85 কিলোমিটার পর্যন্ত হাইয়েস্ট রাইড করতে পারবেন। বাট রিয়েল লাইফে আপনি হয়তো এত কম স্পিডে রাইড করতে পারবেন না এবং আপনার রাতে রাইডের প্রয়োজন হতে পারে। সো আমরা ঢাকা সিটিতে এটা বিভিন্ন কন্ডিশনে রাইড করে এক চার্জে প্রায় 55 থেকে 60 কিলোমিটার পর্যন্ত রাইড করতে পেরেছিলাম। স্কুটারটিতে আমরা টপ স্পিড পেয়েছি 45 কিলোমিটার পার আওয়ার। তবে এটা রাইডারের ওয়েট এবং রোড কন্ডিশন অনুযায়ী আরও 2 থেকে 3 কিলোমিটার বাড়তে পারে। আর অবশ্যই বেটার স্পিডের জন্য স্কুটারটিতে মুড 2 দিয়ে চালাতে হবে। আর মনে রাখবেন, মুড 1-এ স্পিড কম পেলেও ব্যাটারি সেভ হবে। এই স্কুটারটি যেই পরিমাণ স্পিড গেইন করতে পারে সেটা সিটি রাইডের জন্য মোটামুটি এনাফ। তবে বনানী থেকে এয়ারপোর্টের মতো রোডে, যেখানে অন্যান্য ভেহিকলগুলো 70 থেকে 80 স্পিডে যায়, সেখানে এটা নিয়ে একটু সাফার করবেন। এর জন্য আপনাকে অবশ্যই বাম দিকের লেনে গিয়ে সেফলি রাইড করতে হবে। ব্রেকিংয়ের সময় ডিস্ক এবং ড্রামের বাইটটা একটু কম, তাই ব্রেক করতে একটু বেশি জায়গা লাগে। ব্রেকিং এফিসিয়েন্সিটা আর একটু বেটার হতে পারত। হেডল্যাম্পের আলো খুব বেশি না, তবে সিটি রাইডের জন্য এনাফ। যারা গ্যাসোলিন ইঞ্জিনের রেগুলার 125 to 150 সিসি স্কুটার রাইড করেন তার সাথে কখনোই এটাকে কম্পেয়ার করবেন না, কারণ এটা শুধুমাত্র তাদের জন্য যারা ডেইলি লাইফে এটা ইউজ করবেন। বাট এটা একদিকে যেমন আপনার ফুয়েল কস্ট সেভ করবে, তেমনি এটার মেইনটেনেন্স কস্ট কম। সিটি রাইড এবং অন রোডে চালানোর জন্য এর সাসপেনশন যেমনটা কাজ করে সেটা ওকে। এই স্কুটারটির জন্য আপনার কোনো এডিশনাল সিকিউরিটি ডিভাইস ইউজ করতে হবে না, বরং এর সাথে একটি ডিফল্ট সিকিউরিটি ডিভাইস রয়েছে এবং রিমোটের মাধ্যমে এটাকে আপনি লক করে দিতে পারবেন। এবং কেউ যদি পার্কিং অবস্থায় আপনার এটা চুরি করার চেষ্টা করে বা হাত দেয় তাহলে অ্যালার্ম বাজতে থাকবে। ইলেকট্রিক স্কুটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামি যে পার্ট সেটা হচ্ছে ব্যাটারি।
রিভো তাদের সবগুলো মডেলের স্কুটারে 15,000 কিলোমিটার বা 18 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে, যেটা একজন ক্রেতার জন্য রিস্ক ফ্রি সাপোর্ট বলবো। আর ব্যাটারির দামটা বলে রাখি, রিভোর স্কুটারের ব্যাটারির দাম স্কুটারের দামের 30%। এই তো, আর এই স্কুটারটা তাদের জন্য যারা ডেইলি লাইফে হাইয়েস্ট 40 to 55 কিলোমিটার রাইড করেন। এটা একদিকে যেমন আপনার খরচ বাঁচাবে অর্থাৎ টাকা বাঁচাবে, তেমনি অন্যদিকে আপনার লাইফস্টাইলটাকে ইজি করে দেবে। দ্যাটস ইট ফর টুডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর স্কুটার কিংবা বাইক যে কোনো কিছু রাইডের সময় অবশ্যই একটা সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। লিভ ফ্রি, রাইড সেফ।